আমি রান্না করেছি কলমি শাক আমার বাবুর জন্য। আর এটা কিভাবে আমি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আগে কলমি শাক নিয়ে আসি। আমি হচ্ছে বাজার থেকে ৩ আঁটি কলমি শাক নিয়ে এসেছিলাম। তো সেটা খাওয়ার পরে আমি হচ্ছে নিচে সামান্য কিছু মাটি আর উপরে একটু পানি দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। তার মধ্যে থেকে এরকম গাছ হয়ে গিয়েছে। আমি ৩ টা লাগিয়েছিলাম মানে ৩ টা পাত্রে। তো এই যে অনেকখানি কি হয়েছে মোটামুটি বেশ ভালোই। আর তার সাথে আমি নিব হচ্ছে ধনিয়া পাতা। এটাও বাজার থেকে কিনে এনেছিলাম, এনে লাগিয়েছি। টুকটাক ভালোই খাওয়া যায় বলা যায় এটা। তারপর এখন এটা হচ্ছে আমি বেছে নিব। মানে শুধু পাতাগুলো রাখবো আর ডাঁটাগুলো ফেলে দিব। এটা পুরাটা মানে ম্যাশ হবে না। মানে ডাঁটাগুলো আরকি। আর এই যে যেই ধনিয়া পাতা এটাও আমি হচ্ছে কুচি করে দিয়ে দিব ওটার মধ্যে। এখন হচ্ছে এটা ভালোমতো ধুয়ে নিতে হবে। এটা ধুয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে এটার মধ্যে আমি ১ম এ পেঁয়াজ দিব। তারপর দিব একটু রসুন আর দিব হচ্ছে খাওয়ার পানিটা। আর দিব সামান্য একটু লবণ। লবণ দেওয়া ভালো না জানি। বাট লবণ না দিলে একদমই স্বাদ হয় না আর মুসকান খেতেও চায় না। আর মনে হচ্ছে না ছোটবেলায় সেই শাকপাতা খেলনা? খেললে আমরা যেরকম রান্না করতাম সেরকম। সেরকমই কিছুটা লেগেছে আমার কাছে। তো এই যে ম্যাশ করাও হয়ে গেছে। এটার মধ্যে ভাত এড করে খাইয়ে দিব।